যখন গেলেন তখন এই 40,000 জিন তাকে ঘেরাও করলো এবং হযরত আলীর সাথে যুদ্ধ অবতীর্ণ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 জিনকে সেখানে জাহান্নামে পাঠিয়ে দিলেন, হত্যা করে ফেললেন। আর 20,000 যারা ছিল তারা দেখলো যে তাদের তো সব মারা যাচ্ছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাম করলেন যে আমরা বুঝতে পারছি তুমি হচ্ছে শেরে খোদা হযরত আলী আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী, আমরা এতক্ষণ ভুল করছি, বুঝতে পারি নাই, সুতরাং তুমি আমাদেরকে মুসলমান বানাও, আমরা আর অন্যায় কাজ করবো না। এরপর নবীজির সেই আমলে জিনেরা আকাশের মধ্যে উঠতেন, সেখানে উঠে ফেরেশতাদের বিভিন্ন খবরাখবর, গোপন খবরাখবর সংগ্রহ করে নিয়ে আসতেন, দুনিয়ার মানুষের কাছে বলতেন। তখন হুবহু তাদের কথা মিলে যেত, তখন মানুষ মনে করতো যে জিনেরাও গায়েব জানে, কিন্তু তারা আসমানে গিয়া ফেরেশতার কথা শুনি সেখান থেকে কিছু গোপন খবর নিয়ে আসতেন। তখন নবীজির দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা সেই দরজাগুলো বন্ধ করে দিলেন এবং উল্টা পিণ্ড সেখানে রাখলেন। জিনেরা ওই কথা, গোপন কথা শোনার জন্য সেখানে গেলে সাথে সাথে উল্টা পিণ্ড আসি তাদেরকে আক্রমণ করে, আঘাত করে। তখন জিনেরা বললো পৃথিবীতে এমন কোন একটা ঘটনা ঘটছে যার কারণে আমরা সেখান পর্যন্ত বুঝতে পারি না, উল্টা পিণ্ড আসি আমাদেরকে আঘাত করে, তোমরা দেখো কোনখানে কি করছে কিনা।